15ই আগস্ট উপলক্ষে ধানমন্ডির 32 নম্বরের এই বাড়িটিতে অবস্থান নিয়েছে ছাত্র জনতা। কয়েকজনকে আওয়ামী লীগের কর্মী সন্দেহে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। ছাত্র জনতার দাবি, এদের মোবাইলে শেখ হাসিনা এবং শেখ মুজিবের ছবি পাওয়া গিয়েছে। রাজধানীর ধানমন্ডির 32 নম্বরে কার্যক্রম নিষিদ্ধ থাকার মধ্যেই বৃহস্পতিবার রাতে 3 জনকে আটক করা হয়েছে। ধানমন্ডি থানার উপপরিদর্শক আকিব নূর জানান, জনতা সন্দেহভাজনদের আটক করে পুলিশের হাতে তুলে দেন। তাদের পরিচয় ও উদ্দেশ্য যাচাই বাছাই চলছে। পুলিশের একটি সূত্র জানায়, 15ই আগস্টকে ঘিরে এই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আটক হওয়া দুজন ঘটনাস্থলে ফেসবুকে লাইভ করছিলেন। আরেকজনের গতিবিধি ছিল সন্দেহজনক। স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশে দেন। রাত 11টার দিকে ধানমন্ডি 32 নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনের সড়কের দুই পাশে ছিল পুলিশের ব্যারিকেড। যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি মোতায়েন ছিল বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। তবুও অনেক উৎসুক মানুষকে ভিড় করতে দেখা গেছে। উল্লেখ্য, 1975 সালের 15ই আগস্ট এই বাড়িতেই শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হন। এই দিনে প্রতি বছরই এলাকা জুড়ে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। 32 নম্বর কেন্দ্রিক অনেকে এখানে বিভিন্ন উৎসুক জনতা বিভিন্ন দেখবেন যে এখানে শত শত লোকজন আছে। এর মধ্যে থেকে হয়তো বা কারো মানে যদি সন্দেহজনক কিছু মনে হচ্ছে, হুট করে তাদের একটা মধ্যে একটা হইচই শুরু হয়ে যাচ্ছে। সাথে সাথে কিন্তু পুলিশ, আমি নিজে 2টার ক্ষেত্রে এটা দেখলাম, এবং সাথে সাথে আমরা পুলিশের এটা পুলিশের ইয়েতে হেফাজতে নেওয়া হয়েছে। নেওয়ার পরে তাদের মোবাইল টোবাইল নিয়ে আমরা আসলে চেক করবো, দেখবো। কিন্তু আর এটা যেটা হচ্ছে, এটা পুলিশ ফোর্স এখানে যারা আছে, এটা আসলে একেবারে স্বাভাবিক একটা প্রক্রিয়ার মধ্যে আমাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্যই আমরা আছি। এখানে শুধু এখানে না, সব জায়গায় আছে। যেটা আছে সেটা আমরা ওটা আমরা চেক ব্যাক করে যেন কোনো সাধারণ মানুষ বা কেউ যেন অযথা হয়রানির শিকার না হয়, সেটা আমরা ব্যবস্থা করি। পুলিশ বলছে, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে দোষী প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, আর নির্দোষ প্রমাণ হলে তাদেরকে ছেড়ে দেওয়া হবে। তবে ধানমন্ডির এই 32 নম্বর বাড়িটিতে এই মুহূর্তে টানটান উত্তেজনা বিরাজ করছে। সোহাগ খান, দৈনিক ইনকিলাব, ঢাকা।